This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদেশি বাবার বিদেশি ছেলে বাগদার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাদেশি রকি মণ্ডল আর তার বাবা বাগদা থানার রামনগরের বাসিন্দা আয়েব মণ্ডল। অন্তত ভোটার আধার পাসপোর্ট তো তাই বলছে। জানতে পেরে বিডিও ডিএম নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের। আয়েব মণ্ডলের পুত্রবধূর দাবি তার শ্বশুর মারা গিয়েছেন। বেঁচে থাকতে মাঝে মধ্যেই রকি তাদের কাছে আসতো, কিন্তু তার শ্বশুরকে বাবা সাজিয়ে পরিচয়পত্র বানানোর কথা তিনি জানেন না। হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছিল রকি। হ্যাঁ, কতদিন আগে এসেছিল আমি বলতে পারবো না সেটা। এটাই সত্যি কথা, আমরা কিছুই জানি না। আপনার শ্বশুরকে বাবা বানিয়েছে, তাই তো? হ্যাঁ। উনি এখন কোথায় আছে? আমার শ্বশুর না, এই আমি বলতে পারবো না কোথায় আছে। না, আমাদের কোনো রিলেশন নেই, আমরা আলাদা। আমরা প্রায় 20 বছর হয়ে গেছে আমরা আলাদা। অভিযোগকারী বিজেপি নেতার দাবি, স্থানীয় তৃণমূল নেতারা বিপুল টাকা নিয়ে বাংলাদেশিদের এইভাবে পরিচয়পত্র বানিয়ে ভোট ব্যাংক বাড়াচ্ছে। এখানে পরিষ্কার এটা যে লোকাল তৃণমূলের যারা নেতৃত্বরা আছে তারা বিপুল পয়সার বিনিময়ে এদেরকে, এই বাংলাদেশি লোকজনকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করার জন্যে এখানে তাদের ডকুমেন্টস বানিয়ে দিচ্ছে। এরকম শুধু যে এই গ্রামে তা নয়, প্রত্যেকটা গ্রামে এরকম খুঁজলে পরে শয়ে শয়ে এরকম রকি, এরকম আয়েব পাওয়া যাবে। আমি অভিযোগ করেছি যাতে অবিলম্বে এই রকি এবং এই রকির মতন যারা বিভিন্ন বুথে বুথে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন পঞ্চায়েতে এবং বিভিন্ন ব্লকে ব্লকে জায়গা করে নিয়েছে তাদেরকে চিহ্নিত করা হোক। সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। শুনবো তার বক্তব্য। বিজেপি অভিযোগ অনেকেই করছে। হ্যাঁ, সে হয়তো সে নিজেই করেছে, তাতে তৃণমূল নেতৃত্বের এখানে কোনো ব্যাপার নেই। যদি অভিযোগ সত্যি হয়ে থাকে, সেটা তার বেআইনিভাবে যদি সে ভোট করে তার ভোট বাতিল হবে। এটা তার জন্য নির্বাচন কমিশন তার নিয়মের মধ্যে দিয়ে কাকে ভোট রাখবে কাকে রাখবে না সেটা তো ব্যাপার। কিন্তু তৃণমূলী কোনো নেতা এর সঙ্গে জড়িয়ে নেই, এটা আমি দর্থহীন গলায় বলতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় 26-এ নির্বাচনে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এটা সর্বজন স্বীকৃত। অতএব তৃণমূলের ওই কাউকে বাবা সাজিয়ে ভোট করতে হয়, এটা তৃণমূলের দরকার হয় না। এই নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন শুনবো। তৃণমূলের তরফ থেকে তন্ময় ঘোষ কি বলেছেন শুনবো। প্রত্যেক গ্রামে এরকম শয়ে আছে, প্রত্যেক গ্রামে শয়ে আছে। কার বাবাকে এরা বাবা বানিয়ে ফেলছে, বউকে মা বানিয়ে ফেলছে, কোনো ব্যাপার নেই। অতএব এই ভোটার লিস্টে ওই এসআইআর মানে স্পেশাল শুধু করলে হবে না, শুধু স্পেশাল ইন্টেনসিভ রিভিউ করলে হবে না, সুপার স্পেশাল ইন্টেনসিভ রিভিউ করা দরকার। বারবার একই কথা বলছে যে এগুলো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, তারা এগুলো বারবার চেক করে, মাল্টিপল চেকিং সিস্টেম আছে। যে পাসপোর্টের আমার নিজের পাসপোর্ট আছে, আমি জানি যে মাল্টিপল চেকিং সিস্টেম আছে, সেখানে সেটার ফেলিওর হয় কি করে? একটা যে কোনো সিস্টেমে কোথাও গ্রস ফেলিওর হলে সবকিছুকে তৃণমূল বলে দাগিয়ে দিলে তো খুব মুশকিল। তৃণমূলের সঙ্গে এর কি সম্পর্ক? সিস্টেম কোথাও গন্ডগোল থাকলে সেটাকে যাতে কারেক্ট করা হয় তার ব্যবস্থা করা উচিত। সেটা না করে সস্তা রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি। আসলে তারা কিছু জেনুইন ভোটারকে এসআইআর করে বাদ দেওয়ার জন্য এই আগে থেকে এই প্রেক্ষিতগুলো সব তৈরি করে রাখছে। টার্গেট 26 বড় রদবদলের পথে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, টার্গেট 26, এ কারণে রদবদলের খবর আসছে তৃণমূল কংগ্রেসে। কি বদল হতে পারে সৌরভ গুহ আমাদের রিপোর্টার জানাবেন। সৌরভ, দেখো, আগামী সোমবার থেকে মেগা বৈঠকের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটে হবে এই জেলাওয়ারি বৈঠক। এই জেলাওয়ারি বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এবং আইপ্যাক কর্তা প্রতীক জৈন। আইপ্যাক একটি সার্ভে করছে সমস্ত ব্লক স্তরের সভাপতিদের ভূমিকা নিয়ে। এই সমীক্ষা রিপোর্ট নিয়ে আলোচনা হবে এবং ওই জেলার সমস্ত এমএলএদেরকে ডাকা হয়েছে ওই বৈঠকে। পাশাপাশি জেলা সভাপতি, সাধারণ সম্পাদক যারা আছেন জেলা সংগঠনে তাদেরও ডাকা হয়েছে। একদিকে আইপ্যাকের সমীক্ষা, অন্যদিকে সংগঠন থেকে রিপোর্ট। এই দুই বিষয়কে মাথায় রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা, ওয়ারি, ব্লক লেভেল
যে সভাপতি, সেই সভাপতির তালিকা চূড়ান্ত করবেন। সেক্ষেত্রে পারফরমেন্সকে যেমন গুরুত্ব দেওয়া হবে, স্বচ্ছতাকে গুরুত্ব দেওয়া হবে। সব থেকে বড় কথা, 2022-এ ক্যামাক স্ট্রিটে এই জেলা ওয়ারি বৈঠক আমরা দেখেছিলাম টানা। সেই বৈঠকে কিন্তু আবার ফিরে এলো 2026-এর নির্বাচনকে একদম পাখির চোখ করে 2025-এ, এবং সেই একই পদ্ধতিতে বিভিন্ন জেলাকে ডাকা হবে। আগামী সোমবার 4 তারিখ থেকে শুরু হবে এই বৈঠক। নজর থাকবে সৌরভ, ধন্যবাদ। আর একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, নজরে 26, কোথাও গিয়ে কি বড় রদবদলের সম্ভাবনা? তার কারণ জেলাওয়ারি বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার থেকে ক্যামাক স্ট্রিটে শুরু মেগা বৈঠক। উপস্থিত থাকবেন সুব্রত বক্সী, আইপ্যাক কর্তা প্রতীক জৈন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কিভাবে দেখছেন এই বিষয়টি জানার চেষ্টা করব। শঙ্করবাবু, এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, তৃণমূলে একটা বড় রদবদল হতে পারে। জেলাওয়ারি বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে সুব্রত বক্সী থেকে আইপ্যাক কর্তা প্রতীক জৈন থাকতে পারেন। আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রথমত তো এই দলে অধিনায়ক, মহা অধিনায়ক, সেনাপতি, যুবরাজ, মহারাজ, নানা ধরনের বিষয় আছে। ফলে উনি যে বৈঠক ডেকেছেন সেটা সর্বাধিনায়কের অনুমতি নিয়ে ডেকেছেন কিনা এটা মানুষের উৎসুকতা থাকবে। দ্বিতীয়ত, তৃণমূলের বৈঠক কি, এক চোরের জায়গায় আরেক চোর আসবে। ফলে এদের বৈঠক করে কি হবে আমি তো জানি না। আপনারা দেখিয়েছেন কিনা জানি না, শিলিগুড়ি কর্পোরেশনের এক মেয়র পরিষদ, ডেপুটি মেয়র আর মেয়রকে বলছে চোরে চোরে মারতো তো ভাই। তো সব চোরদেরকে নিয়েই যারা দল তৈরি করেছে তাদের রদবদল হলে পশ্চিমবঙ্গের মানুষের অবস্থার কোনো পরিবর্তন হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। ধন্যবাদ আপনাকে।